নমস্কার বন্ধুরা, আজকে আবারও নতুন একটা রেসিপি নিয়ে আপনাদের সামনে হাজির হলাম। ফুলকপি খেতে খেতে বোর হয়ে গেছেন? তাহলে আজকে ফুলকপি আর ময়দা দিয়ে নতুন কিছু ট্রাই করা যাক। এটা এতটাই খাস্তা হয় যে সন্ধেবেলা স্ন্যাক্স হিসেবে খাওয়ার জন্য একদম আদর্শ। তাহলে চলুন আর দেরি না করে শুরু করা যাক আজকের রেসিপি। প্রথমে একটি পাত্রে আমি নিয়ে নিচ্ছি 1 বাটি পরিমাণ ময়দা। এর মধ্যে দিয়েছি সামান্য পরিমাণ নুন আর 3 চামচ পরিমাণ রিফাইন তেল, আর সামান্য একটু জোয়ানকে হাত দিয়ে এভাবে ক্র্যাশ করে এর মধ্যে অ্যাড করেছি। ময়দার সাথে বাকি জিনিসগুলো ভালো করে মিশিয়ে নিতে হবে। ময়নটা দেওয়া যত বেশি ভালো হবে এই রান্নাটা কিন্তু তত বেশি ক্রিস্পি হবে। ময়দাটায় ময়ন দেওয়া হয়ে গেলে এর মধ্যে দিয়ে দিচ্ছি জল দিয়ে এটাকে একটা ডো তৈরি করে নিতে হবে। ডোটা খুব একটা নরম বা শক্ত হবে না, লুচি বা রুটি করার সময় আমরা যেরকম ডোটা করি তার থেকে একটুখানি শক্ত হবে। এখন ডোটাকে আমি 10 মিনিটের জন্য রেস্টে রেখে দিচ্ছি। ডোটাকে কিছুক্ষণের জন্য রেস্টে রেখে আমরা বাকি প্রিপারেশনগুলো করে নিচ্ছি। এখানে আমি একটা ফুলকপি নিয়ে নিয়েছি। ফুলকপিটার ওজন প্রায় 500 গ্রাম মতো, তো আমি এখানে অর্ধেক পরিমাণ ফুলকপি ব্যবহার করব। ফুলকপিটাকে আমি কেটে নিয়ে ফুলগুলোকে ছোট ছোট করে কেটে রাখছি। এখন ছোট একটা গামলার মধ্যে ফুলকপিগুলোকে ট্রান্সফার করে দিলাম, আর কিছুটা গরম জল আর সামান্য পরিমাণ নুন দিয়ে এটাকে 2-3 মিনিটের মতো ভিজিয়ে রাখবো। এতে ফুলকপির মধ্যে যত নোংরা থাকে, যেমন পোকামাকড় থাকে, সেগুলো কিন্তু ফুলকপি থেকে বেরিয়ে আসবে। ফুলকপিটা গরম জল দিয়ে ভালো করে ধোয়ার পরেও 2-3 বার ঠান্ডা জল দিয়ে ধুয়ে নিতে হবে। একটা বড় সাইজের আলুটা আমি একদম ছোট্ট ছোট্ট টুকরো করে কেটে নিয়েছি, আর এদিকে ফুলকপিটাকেও পরিষ্কার করে একদম ছোট ছোট টুকরো করে কেটে নিয়েছি। আপনারা চাইলে এই ফুলকপিটাকেও কিন্তু গ্রেট করে নিতে পারেন। চলুন তাহলে এবার মেন প্রসেসে যাওয়া যাক। এখন গ্যাসের ফ্লেমটা অন করে আমি একটা কড়াই বসিয়ে দিয়েছি। পর দিয়ে দিয়েছি 2 টেবিল চামচ পরিমাণ সর্ষের তেল। তেলটা গরম হয়ে গেলে কড়াইয়ের চারদিকে ভালো করে ছড়িয়ে দিচ্ছি। তারপর এর মধ্যে দিয়ে দিলাম 1/2 চামচ পরিমাণ জিরে, খুবই সামান্য একটু দিলাম হিং, তার সাথে দিলাম কোচানো আদা এবং কাঁচা লঙ্কা। এখানে আদা আমি 1 চামচ পরিমাণ দিয়েছি। তারপর আদার কাঁচা গন্ধ না যাওয়া পর্যন্ত এটাকে কিছুক্ষণ ভেজে নিতে হবে। আদা আর কাঁচা লঙ্কাটা একটু ভাজা হয়ে গেলে এর মধ্যে কেটে রাখা আলু এবং কেটে রাখা ফুলকপিগুলো অ্যাড করে দিচ্ছি। তারপর পরিমাণ মতো নুন দিয়ে এটাকে 1-2 মিনিট মতো ভেজে নেব। প্রায় 1 থেকে 2 মিনিট মতো ভেজে নেওয়ার পর এটাকে এখন ঢাকা দিয়ে লো আঁচে আরও 1-2 মিনিট মতো রান্না হতে দেব। প্রায় 2 মিনিট পর ঢাকাটা খুলে এখন চেক করে নেব আলু আর ফুলকপিগুলো সেদ্ধ হয়েছে কিনা। দেখুন আলু আর ফুলকপিগুলো কিন্তু একেবারে সেদ্ধ হয়ে গেছে। তো এই পর্যায়ে আমরা বাকি মশলাপাতি এর মধ্যে অ্যাড করব। তো এর মধ্যে এখন আমরা অ্যাড করে দিচ্ছি 1/4 চামচ হলুদ গুঁড়ো, 1/2 চামচ পরিমাণ কাশ্মীরি লঙ্কার গুঁড়ো, 1/2 চামচ পরিমাণ ধনে গুঁড়ো, 4 চামচ পরিমাণ ভাজা জিরের গুঁড়ো, 1/4 চামচ পরিমাণ ড্রাই ম্যাঙ্গো পাউডার, পরিমাণ কালো মরিচের গুঁড়ো, আর 1/4 চামচ পরিমাণ গরম মশলা পাউডার। আপনারা আরেকটু ঝাল চাইলে এর মধ্যে ঝাল লঙ্কার গুঁড়োও কিন্তু ব্যবহার করতে পারেন, সেটা অবশ্যই আপনাদের স্বাদ অনুযায়ী। এখন মশলার সাথে আলু ফুলকপি সব ভালো করে মিশিয়ে নিতে হবে, আর খুন্তিটা দিয়ে আমি আলুগুলোকে সামান্য একটুখানি স্ম্যাশ করে নেব। এবার দেখুন মশলাটা থেকে একটা সুন্দর গন্ধ ছাড়তে শুরু করবে, তখন বুঝতে পারবেন যে এটা কিন্তু একদম তৈরি হয়ে গেছে। তখন এর মধ্যে আমি অ্যাড করে দিচ্ছি কিছুটা পরিমাণ ভাজা বাদাম আর কিছুটা ধনেপাতা কুচি। সব কিছু ভালো করে মিশিয়ে নিয়ে এখন গ্যাসের ফ্লেমটা অফ করে দিচ্ছি। একটা থালার মধ্যে ঢেলে নিয়ে এটাকে ঠান্ডা করে নিতে হবে। যতক্ষণ ওই মশলাটা ঠান্ডা হচ্ছে ততক্ষণ আমরা এদিকে ময়দাটা একবার চেক করে নিচ্ছি। দেখুন ময়দাটা কিন্তু অনেকটা বেশি সফট হয়ে গেছে। এটাকে আরও একটুখানি মথে নিচ্ছি। এবার এটাকে ছোট ছোট লেচির আকারে কেটে নেব। আমরা লুচি করার সময় যে সাইজের লেচিগুলো কাটি আমরা সেভাবেই কিন্তু এখানে লেচিগুলো কেটে নেব। তারপর একটু তেল দিয়ে
এটাকে ঢাকা দিয়ে সরিয়ে রাখছি। এখন আমরা চলে যাচ্ছি নেক্সট প্রসেসে। প্রথমে লিচিগুলোকে বেলে নিতে হবে। একদম লুচির সাইজেই কিন্তু এই লিচিগুলো বেলা হবে, খুব একটা মোটা বা পাতলা হবে না। যেভাবে আমি দেখিয়ে দিচ্ছি এটা কিন্তু এভাবেই করতে হবে। তারপর এর ভিতরে 1 চামচ বা 1.5 চামচ যতটা পরিমাণ পুরের প্রয়োজন হয় ততটা দিয়ে এই মুখটাকে এভাবে বন্ধ করে ভালো করে চেপে এটা একটা শেপ দিয়ে দিতে হবে। আপনারা চাইলে এরকম শেপ অনেক কিনতেও পাওয়া যায়, সেগুলো দিয়েও করতে পারেন, বাট হাত দিয়েও কিন্তু অনেকটা সুন্দর একটা শেপ চলে আসে। দেখুন যেভাবে আমি করছি এভাবেই করে নিলে কিন্তু খুব সুন্দরভাবে শেপ চলে আসবে। তারপর একটা কাঁটা চামচ নিয়ে এরকমভাবে একটা ডিজাইন করে দেব। এতে কিন্তু মুখটাও বেশ ভালো করে বন্ধ হয়ে যাবে এবং একটা সুন্দর ডিজাইন চলে আসবে। এই একইভাবে আমি সবগুলো তৈরি করে নিচ্ছি। কড়াইতে তেল গরম হতে বসিয়ে দিয়েছি। তেলটা একটুখানি গরম হলেই এর মধ্যে আমি এক এক করে এই কচুরিগুলো দিয়ে দেব। দেখুন এগুলো কিন্তু খুবই লো আঁচে ভাজতে হবে, না হলে উপর থেকে বেশি ভাজা হয়ে যাবে কিন্তু ভেতরটা কাঁচা থেকে যাবে। সেই জন্য খুব লো আঁচে এগুলোকে অনেকক্ষণ সময় নিয়ে ভাজতে হবে। একইভাবে আমি সবকটা কিন্তু ভেজে নিলাম। আপনারা বুঝতেই পাচ্ছেন এটা কতটা খাস্তা হয়েছে, এবং একটা আমি ভেঙে আপনাদের দেখিয়ে দিচ্ছি। দেখুন এটা ভেতর থেকেও কিন্তু খুব সুন্দরভাবে সেদ্ধ হয়ে গেছে, আর এর টেস্ট কিন্তু খুবই ভালো হয়। আপনাদের কাছে অনুরোধ রইল যে আপনারা অবশ্যই একদিন এটা বাড়িতে বানিয়ে দেখুন, আর কেমন লাগলো সেটা অবশ্যই আমাকে কমেন্ট করে জানান। সন্ধ্যাবেলা চায়ের সাথে হোক বা ছোটোখাটো গেট টুগেদারে আপনারা এরকম ধরনের স্ন্যাক্সের রেসিপি কিন্তু অনায়াসে বানিয়ে নিতে পারেন। আর এরকম আরও নতুন নতুন রেসিপি পেতে আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশে থাকুন। নমস্কার।